Hey guys, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব তড়িৎ চ্যাপ্টার। তোমরা জানো ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে তড়িৎ। তার মূল বেসিক অংশগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই তড়িৎ নিয়ে যদি আমরা পড়ালেখা করি, প্রথমে আসে তড়িৎ কাকে বলে। তড়িৎ কাকে বলে এই বিষয়টা জানতে গেলে আমাদের জানা উচিত আধান কাকে বলে। আমরা আধান হচ্ছে মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে। আমরা জানি মৌলিক কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলোর যে বেসিক ধর্ম, যেমন ইলেকট্রনের নেগেটিভ, প্রোটনের পজিটিভ, এগুলোকে আমরা বলছি আধান। আর তড়িৎ হচ্ছে স্থির বা গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে, বা ক্রিয়াকে তড়িৎ বলে। এর দুই প্রকার, একবার হচ্ছে স্থির তড়িৎ, দুই হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ মানে আমরা জানি স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয়, স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে বলে স্থির তড়িৎ। আর চল তড়িৎ মানে হচ্ছে গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয় চল তড়িৎ। স্থির তড়িৎ এবং চল তড়িৎ এই অংশটা জানার পরে আমরা উপরে লিখেছি স্থির তড়িৎ আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ এই যে প্রথম অংশটায় আমরা আলোচনার প্রবেশ পাবো। তাহলে প্রথমে আমরা স্থির তড়িৎ কাকে বলে জানলাম। এরপর যে স্থির তড়িৎ অধ্যয়ন করতে গিয়ে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের আগে আমাদের বুঝে নিতে হবে বিন্দু আধান কাকে বলে, কারণ কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি বলি কোন আধান যদি খুব ছোট বিন্দু নেওয়া হয়, কোন আধান যদি খুব ছোট বিন্দু নেওয়া হয়, তবে তাকে বিন্দু আধান বলে। আধানের সংজ্ঞার সাথে তার একটা জিনিস আমরা একটু দেখে নিই, সেটা হলো আধানের কোয়ান্টাম। আধানের কোয়ান্টাম জিনিসটা হচ্ছে কোন বস্তুটা আধানের পরিমাণ নিরবচ্ছিন্ন হতে পারে না, একটা ন্যূনতম মানের, অর্থাৎ ইলেকট্রনের আধানের গুণিতক হবেই, একেই বলা হয় আধানের কোয়ান্টাম। অর্থাৎ কোন বস্তুতে আধান হতে হবে ইলেকট্রনের আধানের 1 গুণ, 2 গুণ, 3 গুণ ইত্যাদি, বাট নেভার কখনোই 1.5 ইলেকট্রন, 2.5 ইলেকট্রন গুণন হতে পারে না। এই ঘটনাটা আমরা বলছি আধানের কোয়ান্টাম। আধানের কোয়ান্টাম জিনিসটা বোঝার পরে আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত আলোচ্য বিষয় কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমরা কম বেশি সবাই জানি, নবম দশম শ্রেণীতে পড়েছি। এখন আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। সেটা হলো কুলম্বের সূত্রের বিবৃতি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা যদি দুটো আধান বিবেচনা করি Q1 এবং Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় d, তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই d স্কয়ার। তাহলে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, তাহলে একটা ধ্রুবক ইউজ করব, সেই ধ্রুবকটাকে আমরা বলছি c। SI এককে c এর মান হচ্ছে c ইকুয়াল হচ্ছে 1/4πε0 ইকুয়াল 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছি ε0 হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। এর মান হচ্ছে 8.854 × 10⁻12, এই এককটার উল্টা, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই দুটো মান আমাদের
মুখস্থ করতে হবে, এগুলো প্রায় সময় আমাদের লাগে। এখন আসি কুলম্বের সূত্রের মাধ্যমে আমরা যেহেতু পেলাম F সমান c ইন্টু q1 q2 বাই d স্কোয়ার, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ অংশটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখা যাক, তাহলে আমরা একটু লিখবো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমাদের যেহেতু এটা একটু বল, অর্থাৎ এর উপর ভেক্টর চিহ্ন দিব। যদি ভেক্টর চিহ্ন দিই তাহলে c ইন্টু আমরা q1 q2 বাই d স্কোয়ার, এটাও যেহেতু একটা বল, অর্থাৎ একটা একক ভেক্টর চিহ্ন দিতে হবে। সরলের সাপেক্ষে যদি আমি একক ভেক্টর কিভাবে লিখি, q1 q2 বাই d স্কোয়ার ইন্টু d ডিভাইডেড বাই d এর মান, তাহলে আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা দাঁড়ায় c ইন্টু q1 q2 বাই d কিউব ইন্টু d। ওকে, এটাকে আমরা বলছি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বরের জন্য প্রায় সময় এসে থাকে। এই পর্যায়ে আমরা দেখব তোমাদের এই তড়িৎ চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে তড়িৎ তীব্রতা নির্ণয়। তড়িৎ তীব্রতা কাকে বলে? তড়িৎ তীব্রতা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম এটা একটা বল, একক আধানের উপর বল। 2 নম্বর হচ্ছে এখানে অবশ্যই একটা একক ধনাত্মক আধানের কথা বলা হচ্ছে, অর্থাৎ তড়িৎ তীব্রতা নির্ণয় করতে গেলে যে বিন্দুতে আমরা তড়িৎ তীব্রতা নির্ণয় করব সেই বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করা হয়। ওকে, এই সংজ্ঞা মাথায় রাখার পরে আমরা তড়িৎ তীব্রতা রাশিমালা যদি নির্ণয় করি তাহলে কেমন দাঁড়ায়? তাহলে আমরা নিচে লিখতে পারি এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা যদি বলি কিউ আধান যদি স্থাপন করলে এফ বল অনুভব করে, তাহলে একক আধান স্থাপন করলে এফ বাই কিউ বল অনুভব করে। সুতরাং তড়িৎ তীব্রতা ই সমান আমরা লিখবো এফ বাই কিউ। তাহলে এই যদি হয় সমীকরণ, তাহলে একক কি হবে? এফ বাই কিউ মানে নিউটন পার কুলম্ব। এটা অবশ্যই একটা ভেক্টর রাশি, অতএব এটার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। যেহেতু ই সমান আমি এফ বাই কিউ পেয়ে গেলাম, আবার আমরা জানি এফ সমান 1/4 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, মানে আমি q1 q2 কে দুটাকে সমান ধরলে কিউ কিউ মিলে কিউ স্কোয়ার হয়। তাহলে আমি যদি সেই এফ এর মানটা এখানে বসিয়ে দিই, সুতরাং তড়িৎ তীব্রতার মানটা কি আসে? এখান থেকে আমরা জানি 1/4 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ সমান 1/4 ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। জাস্ট একটা কিউ কমে যায়, অর্থাৎ তড়িৎ তীব্রতার রাশিমালায় একটা কিউ কমে গেল। এই সমীকরণটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা এখন দেখবো এই সমীকরণের প্রয়োগ দেখব। তোমরা অলরেডি এই সমীকরণের প্রয়োগ নবম দশম শ্রেণীতে দেখেছিলে। দেখা যাক প্রয়োগ 1। নবম দশম শ্রেণীতে আমরা কি করেছিলাম? একটা স্ট্রেট লাইনের মতো দুটা বিন্দু দুই প্রান্তে এখানে একটা আধান স্থাপন করেছিলাম, বললাম +2c আধান স্থাপন করা হয়েছিল। আবার এখানে -4c আধান স্থাপন করলাম, বললাম ঠিক মধ্যবিন্দু ধরলাম। এর মধ্যবিন্দু দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এটা যদি হয় 10 সেন্টিমিটার, এই বিন্দু আসলে প্রসঙ্গ এই বিন্দুতে দূরত্বই তড়িৎ প্রবাহ। ওকে, তাহলে আমাদের পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাইলে আমাদের পলিসিটা কি ছিল এটা আমরা খেয়াল করার চেষ্টা করি। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে এই প্রান্তে ধরলাম এটা হলো এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দুতে +2c আধান স্থাপন করা হয়েছে।
পি বিন্দুতে প্লাস টু সি আধানের জন্য তড়িৎ প্রাবল্য বের করার অর্থই হচ্ছে সংজ্ঞা থেকে আমরা জানি একটা একক ধনাত্মক আধান স্থাপন করা। একক ধনাত্মক আধান স্থাপন করলে এই আধানের জন্য যে বল অনুভব করবে সেটাকে আমরা বলছি তড়িৎ তীব্রতা। তাহলে একক ধনাত্মক আধানের পর টু সি আধান কত বল প্রয়োগ করে সেটা আমরা বের করতে পারি। এখন যেহেতু এটা ভেক্টর রাশি অর্থাৎ এর দিকটাও আমাদের বের করতে হবে। দেখি এটা একটা প্লাস টু সি, এটা একটা প্লাস ওয়ান আধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস টু সি আধান এই প্লাস ওয়ান আধানের পর বিকর্ষণ ধর্মী বল প্রয়োগ করবে, অর্থাৎ প্লাস টু সি আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য দিক হবে এই দিক বরাবর, এটাকে আমরা E1 লিখলাম। অনুরূপভাবে বি বিন্দুর জন্য আমরা যদি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস ফোর সি আছে, আর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করার অর্থ হচ্ছে একটা একক ধনাত্মক আধান প্লাস ওয়ান স্থাপন করা, আর যেহেতু এটা ঋণাত্মক আধান এই প্লাস ওয়ান আধানকে সহজে আকর্ষণ করবে, তাহলে E2 এর দিক হবে তাও এবি বরাবর। এখন E1 এবং E2 দিয়ে আমরা চূড়ান্ত লব্ধি বের করবো। সলিউশনটা যদি আমরা একটু লিখিয়ে দেব, এখানে E1 হচ্ছে আমরা বলেছি এই বিন্দুতে স্থাপিত আধানের জন্য তড়িৎ প্রাবল্য, তাহলে হবে 9 q বাই d স্কয়ার, এখানে q মানে হচ্ছে 2, d স্কয়ার মানে হচ্ছে +1 হোল স্কয়ার। আমরা পাশে লিখবো, আমরা দিকটা লিখে ফেলবো, কিছুক্ষণ আমরা বলেছি দিকটা হচ্ছে এবি বরাবর। মানটা কত আসবে এভাবে অনুরূপ E2 সমান যদি আমরা একটু বের করি, তাহলে 9 4 ডিভাইডেড বাই 0.1 হোল স্কয়ার। একে তোমরা বলতে পারো দিকটা কিছুক্ষণ আমরা বলেছিলাম একটু দিক হবে যেহেতু এটা মাইনাস প্লাস 1 কে নিজেদের আকর্ষণ করবে, অর্থাৎ তাও হবে এই বরাবর। আমরা যদি একটু ক্যালকুলেটরটাকে কাজে লাগাই তাহলে আমরা যে মানগুলো পাই একটু বের করার চেষ্টা করি। এখানে 2.1 into 0.1 2 আনসার, আর 1.8 into 10 to the power 11 নিউটন পার কুলম্ব। অনুরূপভাবে যদি আমরা এখানে দেখি এখানে একটা বেশি গুণ হবে, 1.8 থেকে তুমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 3.6 into 10 to the power 11 নিউটন পার কুলম্ব। একটা বি বরাবর, দুইটাই বি বরাবর। দুটো রাশি যদি একই সরলরেখা বরাবর একই দিকে গতিপ্রাপ্ত হয় তাহলে তার লব্ধি নির্ণয় আমরা জানি সামান্তরিক সূত্র হতে, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অতএব তাদের যোগফল সমান। সুতরাং লব্ধি তড়িৎ প্রাবল্য E সমান E1 প্লাস এটা, জাস্ট আমরা যোগ করে দিব 1.8 প্লাস 3.6 ইন্টু 10 to the 11 নিউটন পার কুলম্ব, এটা আনসার। আর দিকটা আমরা দেখতে পাচ্ছি E1 এবং E2 এর দিকে হবে E এর দিক। ওকে, এটা ছিল 19 নম্বর। এখন আমরা দেখব প্রয়োগ 2। প্রয়োগ 2 অংশে আমরা একটা সমবাহু ত্রিভুজ স্থাপন করব। সেই সমবাহু ত্রিভুজের দুই কোণায় দুটি আধান স্থাপন করে অপর কোণায় লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা বলা থাকতে পারে 2 মিটার 2 মিটার 2 মিটার, আর ABCC এভাবে দিতে পারে, BCC এভাবে বলতে পারে। তাহলে এই ধরলাম 2 আধান স্থাপন করা হয়েছে, 2 আধান স্থাপন করা হয়েছে, সি তে আমাদের লব্ধি তড়িৎ প্রাবল্য করতে হবে। প্রশ্ন, সি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয়। ওকে, তাহলে আমাদের পলিসিটা কি ছিল? যেহেতু এখানে আমরা প্রথমেই এ বিন্দুর জন্য দেখি, এ বিন্দুতে যে প্লাস 2 সি আধান করা হয়েছে তার জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করার অর্থ হচ্ছে সি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান স্থাপন করা। এই একক ধনাত্মক আধানের উপর এই প্লাস 2 সি আধান বিকর্ষণ ধর্মী বল প্রয়োগ করবে, অর্থাৎ এর দিক হবে ঠিক এসে বরাবর। অনুরূপভাবে এই বিন্দুতে যে প্লাস 2 সি আধান স্থাপন করা হয়েছে তার জন্য যদি আমি সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করি, সেই তড়িৎ প্রাবল্যের দিক হবে বিসি বরাবর। এটা ধরলাম ইএ, এটা ধরলাম ইবি। এখন আমরা ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণ বের করে ডেফিনেটলি এটা যেহেতু 60 হলো 60 হবে, যেহেতু বিপরীত কোণ, আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে প্রথমে আসি
ই এ সমান 9 into 10 power 9 q by d square 9 into 10 power 9 q হচ্ছে কত 2 divided by 2 square তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হবে 4.5 into 10 to the power 9 নিউটন পার কুলম্ব এসি বরাবর। অনুরূপভাবে আমরা যদি দেখি EV সমান তাও হবে 9 into 9 q by d square অর্থাৎ সেম আসবে হবে নিউটন পার কুলম্ব বাট দিক হচ্ছে BC বরাবর। এখানে আমরা বলেছি যেহেতু সমাজের প্রত্যেকটা কোণ 60 এটা 60 হলে যেহেতু এটা বিপরীত কোণ এটা অতএব এটা 60 তাহলে EA এবং EV এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা লিখি এখানে EA ও EV এর মধ্যবর্তী কোণ আলফা সমান 60 সুতরাং লব্ধি তড়িৎ প্রাবল্য E সমান √EA স্কয়ার প্লাস EV স্কয়ার প্লাস 2EA EV cos আলফা। আমরা বসিয়ে দিলে আমরা যা পাবো 5 স্কয়ার কিন্তু আমি দুইটা গুণ একসাথে লিখতেছি এটা যেহেতু সেম 60 আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো আমরা একটু লিখবো এখানে আমাদের cos 60 এর মান আমরা বের করতে পারি 60 মান পেয়ে গেলাম 0.5 কিন্তু ফাঁকা করলে এটা টুটু করা যাবে তাহলে আমরা লিখতে পারছি এটা হবে হলো 3 into 4.5 10 to the 9 whole square অর্থাৎ 3 into 10 to the 5 into 10 to the 9 নিউটন পার কুলম্ব। কিন্তু এটা ভেক্টর রাশি যেহেতু এটা ভেক্টর রাশি এটার দিক আমাদের বের করতে হবে। দিক আমরা কার সাথে বের করবো E এর বা EV এর সাথে বের করবো এভাবে বের করেছিলাম তো এটা যদি হয় E এই E এর দিক আমরা যদি E এর সাথে বের করি বা EV এর সাথে বের করি তাহলে আমরা E এর সাথে থিটা বের করবো। তাহলে হচ্ছে আমরা জানি সামগ্রিক সূত্রের সাহায্যে যার সাথে আমরা কোণ বের করি সেটা ছাড়া অন্যটা হবে উপরে অর্থাৎ থিটা সমান হবে EV sin alpha divided by EA plus EV cos alpha। মানে এক্ষেত্রে যদি আমরা সবগুলো মান বসাই 1.5 into 10 to the power 9 sin 60 divided by 4.5 into 10 to the power 9 plus 1.5 into 10 to the power 9 cos 60 তাহলে আমাদের মানটা এখানে যা আসে সেটা হচ্ছে আমাদেরকে এই লব্ধি তড়িৎ প্রাবল্য দিক। তাহলে আমরা বলার সময় বলবো E এর মান হচ্ছে এত এবং তা EA এর সাথে এত গুণ অর্থাৎ থিটা গুণ যা আসে তাই হবে। তাহলে এখন এই অংশটি বোঝার পর প্রয়োগ 3 অর্থাৎ 3 নম্বর প্রয়োগটা আমি এটা আপনি দিয়ে রাখবো। এক্ষেত্রে আসতো আমি একটা বড় ভেক্টর নিয়ে আসবো প্রয়োগ 3 দেখা যাক একটা বড় ভেক্টর কল্পনা হবে। বড় ভেক্টর আমরা জানি এটা 2 মিটার হবে সবগুলো বাহু বিন্দু 2 মিটার হবে সেম হবে। এটা এভাবে দেওয়া থাকতে পারে বা বলা থাকতে পারে এবি বেসি সিডি এভাবে বলা থাকতে পারে। তাহলে এটার নাম দিলাম ABCD এবং এটা অবশ্যই সমকোণ দেখাতে হবে দুইটা সমকোণ হলেই এটা বড় ভেক্টর হবে। তাহলে এই যে এখানে আমি যদি এখানে একটা আধান স্থাপন করি এখানে 2C এখানে 2C এখানে 2C এবং C বিন্দুতে আমি যদি লব্ধি তড়িৎ প্রবাহ বের করতে চাই তাহলে প্রশ্ন হবে C বিন্দুতে লব্ধি তড়িৎ প্রবাহ জানি এটাই হচ্ছে আমাদের আসল ফ্যাক্টর যেটা আমাদের এই চ্যাপ্টারে শিখতে হয়। কারণ ত্রিভুজের পরে এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। এখন তোমরা এটা জাতীয় করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমরা সলিউশন দেখাবো ইনশাআল্লাহ।